আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে স্কিল ওয়ার্কার ভিসায় বর্তমানে সর্বনিম্ন স্যালারি হচ্ছে 41,700, বাট কোন কোন ক্ষেত্রে এর থেকে কম স্যালারিতেও স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করা যায়? এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা ক্ল্যারিফাই করা প্রয়োজন মনে করছি। সেই কারণে আমি আজকের এই ভিডিওতে এই সংক্রান্ত ব্যাপারে বলতে যাচ্ছি। তো আমরা জানি যে মিনিমাম স্যালারি মাস্ট বি অ্যাট লিস্ট দ্য হায়েস্ট অফ দ্য মিনিমাম স্যালারি থ্রেশহোল্ড অফ 41,700 পার ইয়ার, অথবা গোয়িং রেট ফর দ্য টাইপ অফ ওয়ার্ক যেটা আপনারা করতে যাবেন। তো এটার কিন্তু রিডিউস স্যালারি কিন্তু এন্টাইটেলমেন্ট আছে, এবং সেটা কিন্তু উইথ মিনিমাম অফ 33,400 এ ইয়ার। এবং এটি কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে থাকে সেটা আমি এখন আপনাদের সঙ্গে ক্লারিফাই করব। তবে চারটে ক্ষেত্রে এটা এই 41,700-এর নিচে এই স্যালারিটা হতে পারে, এবং আমি যেটা বলেছি সর্বনিম্ন স্যালারি হতে পারে 33,400 এ ইয়ার। প্রথম হচ্ছে যে কারো বয়স যদি 26-এর নিচে হয়ে থাকে এবং যারা রিসেন্টলি গ্র্যাজুয়েটেড হয়েছে কিংবা যারা গ্র্যাজুয়েট ভিসায় আছে তারা, অথবা যারা প্রফেশনাল ট্রেনিংয়ে আছে, তারা ক্যান বি পেড 70% অফ দ্য জবস স্ট্যান্ডার্ড গোয়িং রেট। তার মানে তাদেরকে 70% তাদেরকে পে করা সম্ভব। এরপরে যেটা আছে যে যারা সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অর ম্যাথস, যেটাকে স্টেম বলা হয়ে থাকে, পিএইচডি লেভেল কোয়ালিফিকেশন, এবং এটা তারা যে যে রেলিভেন্ট যে জব আছে, বিশেষ করে রেলিভেন্ট পিএইচডি লেভেল কোয়ালিফিকেশনের, এবং সেই ক্ষেত্রে যে সাবজেক্ট ইয়োর স্যালারি মাস্ট বি অ্যাট লিস্ট 37,500, যেটা 80% or 90% অফ দ্য জবস স্ট্যান্ডার্ড গোয়িং রেট। এটা ডিপেন্ড করবে যে অন হুইচ সাবজেক্ট ইউ আর কোয়ালিফাইড ইন। আর থার্ড যেটা হচ্ছে যে পোস্ট ডক্টরাল পজিশন ইন সায়েন্স অর হায়ার এডুকেশন যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে যাদের এই ডিগ্রিটা আছে, সেক্ষেত্রে 70% অফ ইউর জবস স্ট্যান্ডার্ড গোয়িং রেট, সেক্ষেত্রে যদি তারা যে কাজ করবে সেটা অবশ্যই ইন এ পোস্ট ডক্টরাল পজিশন হতে হবে ইন সার্টেন সায়েন্স অর হায়ার এডুকেশন রোলসে। আর ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে যে আপনাদের যে জব আছে দ্যাট শুড বি অন দ্য ইমিগ্রেশন স্যালারি লিস্ট, এবং এই ইউকে ইমিগ্রেশন স্যালারি লিস্ট 2025 যেটা আছে সেটাতে দেখতে হবে যে তাদের গোয়িং রেট কত কিংবা মিনিমাম স্যালারি কত, সেই অনুযায়ী তাদের স্যালারি হবে। অতএব এই চারটে ক্ষেত্রে দেখা যাচ্ছে মিনিমাম স্যালারি রেট 41,700-এর নিচে হতে পারে, এবং আমি যেটা বলেছি যে সেটা 33,000 যে 400 এটা মিনিমাম হতে পারে, আর এর এর বেশিও হতে পারে। তো এইটা ডিপেন্ডিং করবে যে গোয়িং রেট কত পার্সেন্ট মূলত ডিসকাউন্টেড পাবে। তো যখনই কেউ কোনো স্কিল ওয়ার্কারের জন্য অ্যাপ্লিকেশন করবেন, কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে এসওসিটা রাইট এসওসি আছে কিনা, এবং ওই এসওসির জন্য আপনার যে গোয়িং রেট আছে সেটা ঠিক আছে কিনা, কিংবা ডিসকাউন্ট রিডিউস রেট আছে সেটা ঠিক আছে কিনা। কারণ স্যালারি যদি ঠিক না থাকে তাহলে কারেক্ট না হলে কিন্তু আপনাদের লিভ টু রিমেনের অ্যাপ্লিকেশন রিফিউজ হতে পারে। যদিও আপনারা অনেক কষ্ট করে হয়তো কস্ট পেলেন, কস্ট ইস্যু হলো, কিন্তু স্যালারি এবং জব টাইটেল ঠিকমতো না হলে আপনাদের লিভ টু রিমেন অ্যাপ্লিকেশন রিফিউজ হতে পারে। ধন্যবাদ।